কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। আজকের যে এই ভিডিওটা যে উদ্দেশ্যে আমি করছি যে আপনি কিভাবে আপনার স্কিল সেট ইমপ্রুভ করবেন এবং আপনার ওয়ার্ক এনভায়রনমেন্টটা কেমন হবে? এবং ওয়ার্ক এনভায়রনমেন্টটা যদি আপনার ফ্রেন্ডলি হয়, তাহলে আপনি প্রোডাক্টিভ হতে পারবেন। অর্থাৎ অল্প সময়ে আপনি অনেক কাজ করতে পারবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, বিশেষ করে যারা গুড প্রোগ্রামার, যারা প্রোগ্রাম লেখে, কোড করে, তাদের একটা গুড এনভায়রনমেন্ট থাকা দরকার। বিশেষ করে আপনার মাল্টি স্ক্রিন থাকলে তারা কাজগুলো খুব ইজিলি করতে পারে এবং প্রোডাক্টিভ হয়। আচ্ছা, এখন আমি বিষয়গুলো আপনি আপনার স্কিল সেট অর্থাৎ আপনার ব্রেইনটা আপনি কিভাবে ইমপ্রুভ করবেন সেই বিষয় নিয়ে কথা বলি। সেটা হচ্ছে যে আপনার যে ফান্ডামেন্টাল যে মৌলিক অ্যালগরিদমগুলো আছে এই সম্পর্কে, কোডিং অ্যালগরিদম আছে এই সম্পর্কে আপনার জানতে হবে। বিশেষ করে ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম। এই ডেটাগুলো স্ট্রাকচারটা কেমন হবে এই সম্পর্কে আপনার ভালো বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের আইডিয়া থাকতে হবে। এখন তারপর সিস্টেম ডিজাইন, আপনি কিভাবে ডিজাইন করবেন, আপনি কোডিং করলেন, আপনি এটা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, এইটা আপনাকে ভালোভাবে জানতে হবে। সেকেন্ডলি হচ্ছে যে কম্পিউটার সায়েন্স বেসিস, বিশেষ করে কয়েকটা প্ল্যাটফর্ম আছে, যেমন আছে উইন্ডোজ আছে, ম্যাক আছে, লিনাক্স আছে, আরও কয়েকটা প্ল্যাটফর্ম আছে। সো কোয়াইট পপুলার হচ্ছে উইন্ডোজ, সবার কাছে আছে, একটু একটু সহজলভ্য এবং খুব তেমন একটা এক্সপেন্সিভ না। এবং কথা বলছি যে ম্যাকও খুবই একটা ভালো প্ল্যাটফর্ম, এ সম্পর্কে আপনার একটা ভালো ধারণা থাকতে হবে। এবং লাইনেক্স বিশেষ করে ইউএস গভর্নমেন্ট, যত আমি দেখেছি ক্লাউড বেস এনভায়রনমেন্টস, ওরা সম্পূর্ণভাবে লিনাক্স এনভায়রনমেন্ট ব্যবহার করে। তো এটা হচ্ছে যে যারা প্ল্যাটফর্ম সম্পর্কে জানেন না তাদের জন্য, তারা এটা হচ্ছে ধরেন আমার আইফোন আছে, আইফোনটাই বলা হয় যে আইওএস ডিভাইস, আইওএস প্ল্যাটফর্ম। কিন্তু আমার যদি স্যামসাং ফোন থাকে, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ডিভাইস, এটা হলো অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম। তো ঠিক তেমনিভাবে কম্পিউটারের কয়েকটা উইন্ডোজের প্ল্যাটফর্ম, উইন্ডোজ এবং ম্যাক এবং কয়েকটা প্ল্যাটফর্ম আছে, এ সম্পর্কে আপনার এটা জানতে হবে। সেকেন্ডলি, আপনি কিভাবে বেটার কোড করবেন। বেটার কোড হচ্ছে যে আপনার যে কোডের প্রিন্সিপাল কিভাবে একটা উপ কনসেপ্ট ফলো করে, কিভাবে জাভার ইন্টিজার ভ্যালু লিখতে হয়, কিভাবে ফাংশন কল করতে হয়, কিভাবে আপনি একটা প্রবলেম দিলেন, ধরেন একটা প্রোগ্রাম লেখেন, যে প্রোগ্রাম দিয়ে আপনি ঘড়ি 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 বানাতে পারবেন, একটা প্রোগ্রাম লেখেন যেটা দিয়ে একটা গেম বানাতে পারবেন। এই ছোট ছোট প্রজেক্ট নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। আবার এটাও করতে পারেন যে ধরেন একটা প্রোগ্রাম লেখেন, যে প্রোগ্রামটা দিয়ে আপনি এই কিউআর কোড জেনারেট করতে পারবেন। অর্থাৎ কিউআর কোড থাকবে, সেটা স্ক্যান করলে আপনার নির্দিষ্ট ওয়েবসাইটে নিয়ে যাবে। কিউআর কোড কিভাবে জেনারেট করে এটা সম্পর্কে আপনি করতে পারবেন। আবার আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে বিশেষ করে যে এরিয়াগুলো আপনার জানতে হবে। আহ, এক একটা সফটওয়্যার কয়েকটা এরিয়া থাকে, যেমন ফ্রন্ট এন্ড অর্থাৎ সামনে, যেটা ইউআই, ইউজার ইন্টারফেস বলে, যেটাকে আপনি দেখতে পাচ্ছেন, বিভিন্ন কালার আছে, মনোগ্রাম আছে, ইউজার ইনপুট আছে, তারপরে ইমেল অ্যাড্রেস আপনি প্রোভাইড করতে পারছেন, বিভিন্ন অফার আসছে, বিভিন্ন অ্যানিমেশন আছে, এটা বলে ইউআই। তো ইউআই এর সাথে কি কি ধরনের সফটওয়্যার রিলেটেড আছে, যেমন রিয়াক্ট আছে, তারপরে নেক্সট ডট জেএস আছে, টুলিন আছে, টাইপ স্ক্রিপ্ট আছে। বিশেষ করে আমি আপনাকে হাইলি এনকারেজ করবো আজ থেকে রিয়াক্ট, নোড জেএস এবং টাইপ স্ক্রিপ্ট, এই তিনটা কোয়াইট পপুলার। আপনি যদি ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে চান, ফ্রন্ট এন্ড সফটওয়্যার হতে চান, এটা এটা আপনাকে জানতে হবে। এবার আসি ব্যাকএন্ডে, তাই না? একটা ব্যাকএন্ডে বিশেষ করে যেমন আছে নোড জেএস আছে, তারপরে জ্যাঙ্গো আছে, যেমন স্প্রিং বুট আছে। বিশেষ করে জ্যাঙ্গো এবং নোড জেএস, এই দুইটা টেকনোলজি খুব ইম্পর্টেন্ট। এই দুইটা টেকনোলজি সম্পর্কে আপনি যদি ব্যাকএন্ড ডেভেলপার হতে চান, আপনাকে জ্ঞান থাকতে হবে। এবার ডেভঅপস আসি। ডেভঅপস ইজ কোয়াইট ভেরি পপুলার। ডেভঅপস, মনে রাখবেন যে আমি যে শব্দগুলো বলছি, এই শব্দগুলোর সাথে আপনি প্রথম হয়তো যদি না শুনে থাকেন, তাহলে হবে কি, আপনি মনে হবে যে আপনি লস্ট, আপনি কি বলছেন, আপনি কি অন্য ভাষার কথা বলছেন। না, আমি এটা আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি সম্পর্কে যে নতুন নতুন শব্দ আছে, এই সম্পর্কে আপনার মানে পরিচিত হতে হবে। বিশেষ ডেভঅপস আছে, ডেভঅপস টুলটা হচ্ছে যেমন ডকার আছে, কুবারনেটিভ আছে, সিআইসিডি পাইপলাইনস আছে। আমি সিআইসিডি জন্য আলাদা আমি একটা ভিডিও বানাবো, সেটা আমি ডিটেলস আমি বলবো সিআইসিডি কি জিনিস। সুতরাং আজকে আপনি একটু ডিগ থ্রু করে নেন ডেভঅপস কি জিনিস। এবার ক্লাউড আসি, কয়েকটা ক্লাউড। এখন ক্লাউডটা হচ্ছে এই মেক ক্লাউড না, ক্লাউডটা হচ্ছে যে এডাব্লিউএস আছে, তারপরে অ্যাজুর আছে, জিসিপি আছে। তো মোস্টলি যে পপুলার দুইটা ক্লাউড এনভায়রনমেন্ট, সেটা হচ্ছে এডাব্লিউএস এবং অ্যাজুর। সো আসলে ক্লাউড কিছুই না,
এইটা সম্পূর্ণ হলো মেমোরি, অর্থাৎ আপনি তাদের এনভায়রনমেন্টে আপনার জিনিসটাকে সেভ নিরাপদভাবে আপনি তাদের এনভায়রনমেন্টে রাখছেন। অর্থাৎ আপনি এর জন্য মান্থলি সাবস্ক্রিপশন করতে হতে পারে। তো এডাব্লিউএস এর কয়েকটা সার্ভিস আছে, যেমন EC2 আছে, বিগ বাকেট আছে, ইলাস্টিক সার্জারি আছে, বিভিন্ন অনেক কিছু, অনেক সার্ভিসগুলো আছে। এই সার্ভিস সম্পর্কে যখন আপনি পরিচিত হবেন, আপনার লাইফটা তখন ইজি হয়ে যাবে। আরেকটা পাশে এবার ডেটাবেস। এখন আপনি ধরেন আপনার নামটা দিলেন, আপনার ইমেল অ্যাড্রেস দিলেন, পাসওয়ার্ড দিলেন। এখন এই ডেটাগুলো কোথায় যাবে? ডেটাগুলো একটা জায়গায়, তো নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করা হবে, এটা বলে ডেটাবেস। সো ডেটাবেস সম্পর্কে আপনার একটা ধারণা থাকতে হবে, যেমন NoSQL, পোস্টগ্রেস, মঙ্গোডিবি, এগুলো কোয়াইট পপুলার। সুতরাং আপনি এগুলো জানেন, আপনার শিখতে হবে। এইবার আসি AIML, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং, খুবই পপুলার। বিশেষ করে বর্তমান সময় US বিগ অর্গানাইজেশন তার মেইনলি ফোকাস হচ্ছে এই AI এবং মেশিন লার্নিং, বিশেষ করে পাইথন, তারপরে টেন্সফ্লো, LLM, API, এইগুলা। সুতরাং আপনি প্র্যাকটিস করতে শুরু করেন। এবার আসি যে আপনার ওয়ার্ক এনভায়রনমেন্টটা কেমন হবে। ওয়ার্ক এনভায়রনমেন্ট আমি একটু বললাম, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ধরেন আপনি একটা এনভায়রনমেন্টে কাজ করবেন, আপনার যদি ওয়ার্ক এনভায়রনমেন্টটা যদি ভালো না হয়, আপনি প্রোডাক্টিভ হতে পারবেন না এবং কাজের গতিও বাড়বে না, আপনি কাজ করতেও পারবেন না। তো ওয়ার্ক এনভায়রনমেন্টটা যে আপনার একটা দরকার, কমফোর্টেবল চেয়ার দরকার, যেখানে আপনি সুন্দর করে বসে আপনি ফুল ফোকাস দিতে পারবেন, কারণ এই কাজটা হচ্ছে সম্পূর্ণ ব্রেনের কাজ। দেন প্রপার ডেস্ক আপনি দিলেন, দেখা গেল আমি দেখেছি যে আমার অফিসে আছে, আপনি সারাদিন বসে থাকার পর আপনার মাঝে ব্যথা করে। সুতরাং আমার ডেস্কটা আমি উঁচু করতে পারি, আবার নিচু করতে পারি। সুতরাং আমি দাঁড়িয়েও কাজ করতে পারি, বসে কাজ করতে পারি। মনিটর আমি দেখাবো আমার ডেস্কটপ, আমার যে কাজের এনভায়রনমেন্টটা কেমন, আমার এটা ভালো লাগে, কারণ আমার প্রয়োজন হয়েছে, আমি বানিয়ে নিয়েছি। এখন গুড কিবোর্ড, কিছু কিছু কিবোর্ড আছে, আমার জবে যে কিবোর্ড আছে আমি পছন্দ করি না, কারণ খুব হার্ড। কিন্তু আমার যে কিবোর্ডটা আছে সুন্দর, এই কিবোর্ডটা আমি ইজিলি টাইপ করতে পারি, খুব সফট। একটু যদি মনে করেন যে আপনি এই কাজে এনভায়রনমেন্টটা ফ্রেন্ডলি করবেন, আপনি ভালো একটা কিবোর্ড নিতে পারেন। এবং মনিটর এবং ল্যাপটপ, আমার ডেস্কটপ আমার নাই, আমি ডেস্কটপ ব্যবহার করি না, কারণ ল্যাপটপ হচ্ছে কনভিনিয়েন্স। আমি ল্যাপটপ দিয়ে আমি মনিটর কানেক্ট করতে পারছি, আমি ল্যাপটপে যেখান থেকে মুভ করতে পারছি। আমি ধরেন আমি আজকে কফি শেপে গেলাম, আমি সেখানে গিয়ে আমি কিছু নিয়ে কাজ করতে শুরু করলাম, অর্থাৎ আমার কনভিনিয়েন্স হচ্ছে, তাই না? এবার এই সেটআপটা আমি আপনার একটু দেখাই। ধরেন ধরেন আপনি যদি ভালো সেট আপ করতে চান, দেখেন আমার এখানে একটা ম্যাক আছে, যে আমি সুতরাং ম্যাককে ব্যবহার করছি, এবং আমার পাশে আরেকটা মনিটর আছে, এবং আমার পাশে আরেকটা আছে উইন্ডোজ আছে, উইন্ডোজের পাশে আরেকটা মনিটর আছে, এবং তারপর আছে আরেকটা মনিটর, এটা আমার জবের মনিটর এবং জবের ল্যাপটপ। সুতরাং আমার আমার এনভায়রনমেন্টটা দেখেন, আমি সাজিয়ে নিয়েছি। সুতরাং আমার চারপাশে আমার মনিটরগুলো সাজিয়ে নিয়েছি, এতে আমার কি হচ্ছে, আমার কাজের গতি বাড়ছে। সুতরাং আমি একসাথে আমার অফিসের কাজও করতে পারছি, একসাথে আমি পার্সোনাল কোনো রিসার্চও করতে পারছি। অর্থাৎ আপনি কি হচ্ছে, আপনি স্লোলি আপনার প্রোডাক্টিভিটি বাড়ছে। এবং আরো কিছু টুল আছে, আমি সম্পূর্ণ ডিটেলস কমেন্টস দেবো, আমি চাচ্ছি না ভিডিওটা অনেক বড় হতে। সুতরাং আপনার যদি কোনো কোশ্চেন্স থাকে, এনভায়রনমেন্ট কিভাবে সেট আপ করবেন, আপনি কিভাবে কোন প্রোগ্রামগুলো স্লোলি আপনি শুরু করবেন, আপনি কোশ্চেনগুলো কমেন্টসে দিতে পারেন। আর যদি পছন্দ হয়ে থাকে, দয়া করে লাইক এবং শেয়ার বাটনে ক্লিক করবেন এবং ফলো করবেন, কারণ আপনার লাইক এবং শেয়ার বাটন যদি করেন, এতে আমার আগ্রহ বাড়বে এবং আমি আরো ইনফরমেশনস দিয়ে আমি ভিডিওগুলো বানাতে পারবো, এতে আপনাদের উপকারী হবে। এই জন্য আবার ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।